কৃষ্ণ হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি ভিডিওগুলো ছাড়লে আপনার কাছে আগে নোটিফিকেশন চলে যায়। ওকে, তো আজকে হচ্ছে কত নম্বর ক্লাস? জাগ্রত চেতনার 8 নম্বর ক্লাস। দেখতে দেখতে কিন্তু আমরা 8 নম্বর ক্লাসে চলে আসছি। আর 2টা ক্লাস দিলে আমাদের কমপ্লিট 100টা কোশ্চেন এবং উত্তর। তো যাই হোক, আজকে শুরু করে দেখ। কোশ্চেন 1 নম্বর কোশ্চেন, জীব সাধন ভজন করে কোনো দিন কি সাধনার সিদ্ধি স্বরূপ ভগবান হতে পারে? অর্থাৎ আমরা যে সাধন ভজন করতেছি, এটা করার পরে কি আমরা নিজেরাই কি ভগবান হয়ে যেতে পারবো? এই বিষয়টি নিয়ে। তো জীব ভগবানের নিত্য দাস। জীব কি ভগবানের নিত্য দাস, নিত্য অংশ। কোনো দিন পূর্ণ হতে পারে না। অংশের কাজ পুণ্যের সেবা করা। সেই জন্য জীব কখনোই ভগবান হতে পারবে না। অর্থাৎ আপনি যতই সাধন ভজন করুন না কেন, যতই সিদ্ধি লাভ করুন না কেন, আপনি কখনো ভগবান হতে পারবেন না। যেমন হিরণ্যকশিপু চেষ্টা করেছিল ভগবান হতে, আসলে তিনি ভগবান হতে পারেননি। আপনি সাধন ভজন করতে পারেন, পাওয়ারফুল থাকতে পারে, কিন্তু আপনি কখনো ভগবান নন। জীব ও ভগবানের মধ্যে সম্বন্ধ কি? জীব ভগবানের নিত্য দাস ও ভগবানের নিত্য প্রভু। জীব ভগবানের নিত্য দাস আর ভগবান হচ্ছে জীবের নিত্য প্রভু। যে কোনো দেবতা থেকে পূজা করলে কি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়? না। যে দেবতাকে আমরা পূজা করব আমাদের দেহান্তে, মানে আমরা যখন মৃত্যু হবে আমাদের, সেই দেবলোকে আমরা যাব। ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে হলে অবশ্যই ভগবান মুকুন্দের শরণাগত হয়ে তার সেবা করতে হবে, তবেই ভগবানকে লাভ করা যাবে। 74 নম্বর, শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য কলিযুগে কোন পন্থা সর্বোৎকৃষ্ট? অর্থাৎ শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাই সর্বশ্রেষ্ঠ পন্থা। ভগবানের ভজনা করলে পিতামাতার সেবা হয় কি? একটা প্রশ্ন। আমরা যদি ভগবানের সেবা করি তাহলে কি পিতামাতার সেবা হয়? তো ভগবানের ভজনা করলে পিতামাতারও সেবা হয়। কেবলমাত্র পিতামাতা নয়, মুনি ঋষি দেবতা সকলেরই সেবা হয়ে থাকে। যেহেতু ভগবানের কাছ থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, তাই ভগবান হচ্ছেন সব কিছুর মূল। যেভাবে গাছের গোড়ায় জল দিলে তার শাখা প্রশাখা পত্র পুষ্প সবই পরিপুষ্ট হয়, এবং উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত অঙ্গ পতঙ্গগুলি পুষ্ট হয়, ঠিক সেই রূপ ভগবান সন্তুষ্ট হলে সবই তুষ্ট হয়। যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। অর্থাৎ ভগবান তুষ্ট হলে সবাই তুষ্ট হয়। মানুষের কেমন খাদ্য আহার করা কর্তব্য? অর্থাৎ মানুষ কেমন খাবার খাবে, মানে কোন খাদ্য গ্রহণ করবে? মানুষের জীবনকে সফল করতে হলে ভগবানের প্রসাদই ভজন করা উচিত। কেননা যা আমরা ভজন করি সেই খাদ্য ভগবানকে অর্পণ করলে তা প্রসাদে পরিণত হয়, আর প্রসাদ ভজনের ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। নচেত আমরা পাপ ভক্ষণ করি। অর্থাৎ ভগবানকে কোনো কিছু না দিয়ে আমরা যদি খাই, সেটা হচ্ছে পাপ ভক্ষণ করতেছি। হ্যাঁ, ভগবানকে কি প্রকার খাদ্য নিবেদন করা যায়? এখন তো ভগবানকে দিয়ে খাবো, ঠিক আছে, এখন ভগবানকে কি প্রকার খাদ্য দিব? তো ভগবান যেরকম খাদ্য দিতে বলছে আমাদেরকে সেরকমই খাদ্য দিতে হবে। কিরকম খাদ্য দিতে হচ্ছে? ভগবদ গীতার 9ম অধ্যায় 26 নম্বর শ্লোকে সেটা বলতেছে যে পত্রং পুষ্পং ফলং তয়ং জমে বক্তা প্রযুচ্যতি। অর্থাৎ ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল প্রভৃতি অর্পণ করলে আমি তা গ্রহণ করে থাকি। এভাবে তিনি নিরামিষ খাদ্য বস্তুর কথা বলেছেন, মাছ মাংস প্রভৃতির কথা বলেননি। ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত? ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত যে আমরা যেন তার শ্রীচরণে ঐহিকী ভক্তি লাভ করতে পারি। তার শ্রীচরণে সেবা করার সুযোগ যেন জন্ম জন্মান্তরে লাভ করতে পারি। আমাদের এটা চাওয়া উচিত। শ্রীকৃষ্ণ ও নবদ্বীপ ধামে অবতীর্ণ শ্রী চৈতন্য দেবের মধ্যে কি পার্থক্য আছে? অর্থাৎ এটা আমরা অনেকেই বুঝি না যে শ্রীকৃষ্ণ এবং নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু যে আবির্ভূত হয়েছেন, এদের মধ্যে কোনো পার্থক্য আছে? না। আমরা যদি একটা ভজন দেখি, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন সেই শচীসুত হইল সেই, তা ব্রজেন্দ্র নন্দন শচীসুত হইল এবং বলরাম হইল নিতাই। শ্রীকৃষ্ণই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। তবে শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্তি শিক্ষা দেওয়ার জন্য ও স্বয়ং ভক্তি সেবের অপূর্ব মাধুর্য আস্বাদনের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য।
শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। ভক্ত ভগবানের সেবা করে কি প্রকার আনন্দ লাভ করে তা জানাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি ও ভাবকে গ্রহণ করে শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে কি প্রচার করেছিলেন? অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু যে অবতীর্ণ হয়েছেন এবং তিনি কি প্রচার করেছিলেন, সেটা শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে কিভাবে কৃষ্ণ প্রেম লাভ করা যায় তা প্রদর্শন ও প্রচার করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে কৃষ্ণ প্রেম লাভ করা যায় সেটি প্রচার করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরে কৃষ্ণ। আজকে এখানেই, কালকে আবার 9 নম্বর ক্লাস হবে। অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।